বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.1 এই 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব বন্ধুরা। তো এখানে 16টা অঙ্ক আছে। আজকে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো আমরা অঙ্ক শুরু করি। তো এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করুন। দেখো এখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে কি, 1 নম্বরে a+5, 1 নম্বরে a+5 এর বর্গ নির্ণয়। এখানে তোমরা জানো যে বর্গ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি, একটা বর্গ চিহ্ন দিতে হবে বন্ধুরা। বর্গ চিহ্ন দিতে হবে। এই যে আমরা এখানে বর্গ চিহ্ন দিলাম। এই বর্গ চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে এ আছে, এই এর যদি তুমি মনে মনে এ ধরো এবং 5 এর যদি তুমি বি ধরো, তাহলে দেখো এখানে a+b² সূত্র যায়। তো a+b² সূত্র তোমরা ইতিমধ্যে জানো যে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব বন্ধুরা। আমরা এখানে লিখতে পারি a², এ বলতে এই যে এই a কে বোঝানো হয়েছে a² প্লাস সূত্রের 2, এই a বলতে এই a কে বোঝানো হয়েছে আর b বলতে কত 5 কে বোঝানো হয়েছে, প্লাস b², b হচ্ছে কি 5। এটা ভাঙাইলে দেখো এর উপরে স্কয়ার দিলে কত হয়, a² হয়, আর 2 দিয়ে 5-এর গুণ দিলে 5 দুগুণে 10 হয়। এই এর a প্লাস কত 5-এর বর্গ 25। এটা ছিল বন্ধুরা আমাদের 1 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু সূত্র, এটা হচ্ছে সূত্র, অঙ্ক হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা তাইলে পরের অঙ্ক করুম, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে দেখো, 5x - 7। 5x - 7 এর বর্গ। আমাদের একইভাবে আবার এখানেও 5x - 7 এর উপরে স্কয়ার দিতে হবে, অর্থাৎ বর্গ চিহ্ন দিতে হবে। এখন এই 5x এর তুমি এ ধরো আর 7 এর বি ধরো, তাহলে এই যে এখানে কি আসবে, মাইনাস চিহ্ন, অর্থাৎ a - b² সূত্র। তাহলে a - b² সূত্র কি, a² - 2ab প্লাস b²। তাই এ কাকে ধরছিলাম বন্ধুরা, 5 কে। তাহলে আমরা লিখুন 5x² মাইনাস সূত্রের 2 ab, এ হচ্ছে কি 5x আর বি হচ্ছে কত 7 প্লাস কত b²। তা 5-এর বর্গ কত হয়, 25 হয়। 5-এর উপরে স্কয়ার দেওয়া মানে কত 25। x এর উপরে স্কয়ার দিলে x²। আবার দেখো 5 দুগুণে কত 10, 10 দিয়ে 7-এর গুণ দিলে কত হয় 70।
এক্স, আর 7 7 49, 7-এর উপরে স্কোয়ার দেওয়া মানে 49। এটা ছিল বন্ধুরা 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। এরপর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি আছে দেখো, 3a মাইনাস 11xy। থ্রি এ মাইনাস 11xy এর বর্গ। তাই এখানে আমাদের বর্গ চিহ্ন দিতে হবে বন্ধুরা। বর্গ চিহ্ন দিলাম। এখন এই 3 এর এ ধরো, আর এক্স মাইনাস এক্স ওয়াই রে, এই এক্স ওয়াই 11xy রে বি ধরো। তাহলে আবার দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি। এ হচ্ছে কি 3a, আর বি হচ্ছে কত 11xy প্লাস কত বি স্কয়ার। তিনের বর্গ কত 9, এর উপরে স্কয়ার দিলে স্কয়ার হয়। 3 দুগুণে 6, 6 11 কত 66। এ দিয়ে xy রে গুণ দিলে এ xy হয়, আর 11-এর উপরে স্কয়ার দিলে কত 121 হয়। এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার, আর ওয়াই এর উপরে স্কয়ার দিলে কত ওয়াই স্কয়ার। এটা ছিল বন্ধুরা আমাদের 3 নম্বর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলা। আমরা কি করতেছি, এগুলা বর্গ নির্ণয় করতেছি। তো আমাদের এখানে বলছিল 3a মাইনাস 11xy এর বর্গ নির্ণয় করতে। তো আমরা কি করছি, এখানে দেখো এই যে 3a মাইনাস 11xy এর উপরে স্কয়ার দিছি, এরপরে 3 এর আমরা এ ধরছি, আর 11xy এর আমরা কত বি ধরছি। মাঝখানে মাইনাস চিহ্ন, তাই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিছি। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি। এ হচ্ছে 3a, আর বি হচ্ছে কত 11xy প্লাস কত বি স্কয়ার। তাহলে 3-এর বর্গ কত হয় 9, এর উপরে স্কয়ার দিলে স্কয়ার হয়। 3 দুগুণে 6, 6 11 66, এ দিয়ে xy এর গুণ দিলে এ xy হয়, আর 11 11 কত 121, এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্ক। চলো আমরা 4 নম্বর অঙ্ক করব। চার নম্বর অঙ্কে কি আছে দেখো, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। তাহলে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, দেখো তো 5a, এখানে আমাদের বর্গ চিহ্ন দাও আগে। 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এর উপরে বর্গ চিহ্ন দিলাম। এখন এই 5 এর তুমি এ ধরো, আর 9m স্কয়ারে তুমি বি ধরো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাই প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার। এ কাকে ধরছিলাম বন্ধুরা, 5a কে। তাহলে এই যে দেখো এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে কি 5a, আর বি হচ্ছে কত, এখানে স্কয়ার আছে বন্ধুরা। তাহলে সূত্রের 2a, বি হচ্ছে কি 9m স্কয়ার,
প্লাস কত বি স্কোয়ার, পাঁচের উপরে স্কোয়ার দিলে কত হয় 25 হয়, আর পাওয়ার আর স্কোয়ারে গুণ দিলে কত হয় a⁴ হয়, 2 দুগুণে 4 প্লাস 5 দুগুণে 10, 9 দশমিক কত 90, এর উপরে স্কোয়ার দিলে a স্কোয়ার, আর এম এর উপরে স্কোয়ার দিলে এম স্কোয়ার, প্লাস হচ্ছে 9 নং কত 81, পাওয়ার আর স্কোয়ারে গুণ দিলে m⁴ হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর চলো আমরা 6 নম্বর অঙ্ক করুম, 5 নম্বর অঙ্ক করুম। তাহলে 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 55। তো 55-র উপরে আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। আমরা বর্গ চিহ্ন দিয়ে দেখো, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 55-র এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 55 হবে, বিয়োগ করলে 55 হবে। তাহলে আমরা এটারে ভাঙাইতে পারি এভাবে, দেখো 50 যোগ হচ্ছে কত 5, দেখো 50 আর 5 যোগ করলে কত হয় 55 হয়, এর উপরে স্কোয়ার দিতে 50-এর এ ধরো আর 5-এর বি ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার, এ হচ্ছে 50, a স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে 50 আর বি হচ্ছে 5, প্লাস 5-এর উপরে স্কোয়ার দিলে মানে 5 হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম এখানে বন্ধুরা, আমাদের মেইন অঙ্ক ছিল 55, 55-রে আমরা ভাঙায় নিলাম 50 যোগ 5 দিয়ে, অর্থাৎ এই অঙ্কগুলো আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া থাকবো ওই সংখ্যা মানে আমাদের ভাঙাইতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে ওই সংখ্যাটারে। এটা তুমি যোগ করে ভাঙাইতে পারো বা বিয়োগ করে ভাঙাইতে পারো। তুমি যদি এরকম কথা 60 থেকে 5 বিয়োগ কথা তাহলেও কিন্তু হইতো। তা আমি করছি কি দেখো, 50-এর সাথে 5 যোগ করে 55 বানিয়েছি। এখন 50-এর যদি আমি এ ধরি আর 5-এর যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে a স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে 50 আর 5 হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা 50-এর উপরে স্কোয়ার মানে 2টা 50, তা 2টা 50 গুণ দিলে কিন্তু 2500 হয় বন্ধুরা। আর এখানে দেখো 5 দুগুণে 50 দুগুণে 100, 100 5 দিয়ে গুণ দিলে কত হয় 500 হয়, আর 5-এর বর্গ 25। 5 0 0 5, আবার 2 0 0 2, 5 আর 5 10-কে 0 হাতে থাকে 1, 2 আর 1 কত 3। এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক বন্ধুরা। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, 990। 990 এর বর্গ। তা দেখো এখানে 1000 বিয়োগ 10, 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি
তাহলে 990 হয়। 1000 আমরা এ ধরি আর 10-এর আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে। তাহলে 1000 আমরা এ ধরলাম আর 10-এর বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, যাতে এ মাইনাস অর্থাৎ দেখো 990, আমরা যদি 1000 থেকে 10 বিয়োগ করি তাহলে কিন্তু 990 পাই। ও সরি বন্ধুরা, এখানে আসলে আমরা আগে ভাঙাবি না, এখানে আমরা আগে 990-এর উপরে বর্গ চিহ্ন দিই। এখন 990 এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙলাম যে দুইটা সংখ্যা যোগ করলে ও 990 হবে, বিয়োগ করলে 990 হবে। তা আমি দেখো তো 1000 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে 990 হয়। এর উপরে স্কয়ার দিই, 1000-এ তুমি এ ধরো আর 10-এর বি ধরো, তাহলে দেখো এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, যাতে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার, এ হচ্ছে কি, এ হচ্ছে 1000, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত 1000, আর বি হচ্ছে কত, বি হচ্ছে 10 প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কত 10, এর উপরে স্কয়ার। আশা করি বুঝতে পারতেছো যে আমরা 1000 এ ধরছি আর 10-এর বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এখানে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন 1000-এর উপরে স্কয়ার মানে দুইটা 1000, দুইটা 1000 গুণ করলে বন্ধুরা একের একটা 6টা শূন্য হবে। দুই দিয়া 1000 গুণ দিলে 2000 হয়, 2000-এর সাথে 10 গুণ দিলে কত হয়, 20,000 হয়। প্লাস হচ্ছে 10 দশমিক 100। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এখানে 10 লক্ষ। তো 10 লক্ষ থেকে যদি তুমি 20,000 বিয়োগ করো, অর্থাৎ এখানে 4টা শূন্য আছে, এখান থেকে 4টা শূন্য বিয়োগ করলে কি 4টা শূন্য হবে, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়। এরপর 2 আছে 10 পাইম 8 রে, হাতে থাকে 1, 1 আছে 10 পাইম 9 রে, 1 একে মিলে গেলে শূন্য। এর সাথে 10 যোগ করো, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, 1-এর সাথে শূন্য যোগ করলে 1। এরপরে এখানে হচ্ছে 0 0 8 9, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, একের সাথে শূন্য যোগ করলে 1, এরপরে 2 0 0 এই 9 8। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো বন্ধুরা, খুবই সহজ অঙ্ক। এরপরে চলো আমরা পরের অঙ্কে যাই। আমাদের 6 নম্বর অঙ্ক গেল, এখন 7 নম্বর অঙ্ক করবো আমরা। 7 নম্বরে কি বলছে দেখো, xy মাইনাস 6y, এর বর্গ, তাহলে xy মাইনাস 6y এর উপরে স্কয়ার, 6xy এ ধরো আর 6y এ বি ধরো, তাহলে এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত xy আর বি হচ্ছে কত 6y প্লাস কত বি স্কয়ার। তা এই যে স্কয়ারটা এক্স এর উপরে আছে ওয়াই এর উপরে আছে, তা আমরা যদি এটা ভাঙাই তাহলে দেখো এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার, আর 2 দিয়ে 6 এর গুণ দিলে কত 6 দুগুণে 12,
এই এক্স এর এক্স আর এই ওয়াই দিয়ে ওয়াই রে গুণ দিলে কত ওয়াই স্কোয়ার হয়। আর 6 এর বর্গ হচ্ছে 36, ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছো যে আমরা কি করলাম, এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ নির্ণয় করলাম, বর্গ চিহ্ন দিলাম। এখন এক্স ওয়াই এ ধরছি আর সিক্স ওয়াই বি ধরছি। যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয়, আর ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার হয়। এখানে 2 দিয়ে 6 এর গুণ দিলে 6 গুণে 12 হয়, এক্স এর এক্স, আর ওয়াই ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার হয়। 6 এর বর্গ কত 36, ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। এটা ছিল বন্ধুরা আমাদের 7 নম্বর অ্যান্সার। তো চলো আমরা 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বর অঙ্কে কি বলছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই। এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এ এক্স মাইনাস বি ওয়াই এর উপরে বর্গ চিহ্ন দিতে হবে। তা এখন এ এক্স এর যদি আমরা এ ধরি আর বি ওয়াই এর যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি। এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে কত বি ওয়াই প্লাস কত বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই স্কোয়ারটা এর উপরে আছে এক্স এর উপরে আছে, তাই এটা যদি আমরা ভাঙ্গায় দেই তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই, এক্স দিয়ে বি ওয়াই গুণ দিলে এ বি এক্স ওয়াই হয়। আর এটা স্কোয়ারটা যদি ভাঙ্গায় দিই তাহলে বি স্কোয়ার আর হচ্ছে কত ওয়াই স্কোয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 8 নম্বর অঙ্ক। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক আছে, আমরা 9 নম্বরটা একটু কইরা 9 নম্বরটা করি, এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলো বন্ধুরা পরের টিউটোরিয়ালে করে দিব। 9 নম্বর আছে দেখো 97। 97, তাহলে 97 এর বর্গ। তা প্রথমে কি করতে হবে, আমাদেরকে বর্গ চিহ্ন দিতে হবে। তাহলে দেখো 97 যদি আমি ভাঙ্গাই, 100 মাইনাস কত 3 দেওয়া যায় না, 100 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 97 হয়। 100 যদি তুমি এ ধরো আর 3 যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, এ কাকে ধরছি 100 কে, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে কি এ হচ্ছে 100 আর বি হচ্ছে কত 3 প্লাস কত বি স্কোয়ার, বি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 100 উপরে স্কোয়ার দিলে বন্ধুরা 10,000 হয়, অর্থাৎ 1 রেখা 4টা শূন্য হয়। দুই দিয়ে 100 গুণ দিলে 200, 200 3 দিয়ে গুণ দিলে 600 হয়।
আর 3-এর বর্গ কত হয়? 9 হয়। 10,000 থেকে 600 বিয়োগ করলে 9,400 হয়। এর সাথে 9 যোগ করি আমরা, তাহলে 9,409 হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা 10 নম্বর থেকে অঙ্কগুলো করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এবং আসসালামু আলাইকুম।